মানুষের ভাবমূর্তি, ব্যক্তিত্ব, আত্মমর্যাদাকে নষ্ট করে দেয় অনর্থক কথা এবং কাজ। এজন্য সূরাতুল মুমিনুনের ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সফল মুমিনের যে কয়টি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফল মুমিন এমন যারা অসার ক্রিয়াকলাপ বর্জন করে চলে, অর্থাৎ যে কথা এবং কাজের কোনো উপকারিতা নেই এমন কথা এবং কাজ সে করে না, এড়িয়ে চলে, বর্জন করে চলে। এটা করা খুবই জরুরি। আজকে দেখুন আমাদের যে অবস্থা, অসার ক্রিয়াকলাপ কিন্তু মানুষকে আকর্ষণ করে। একটা গানের অনুষ্ঠান, একটা যাত্রাপালা, অথবা দেখা যাচ্ছে একটা গীবাত শুনতে খুব ভালো লাগে, মজা লাগে। এগুলো হলো শয়তানের ফাঁদ, মানুষকে পাপে ফেলে দেওয়ার জন্য। একজন মুমিন এখান থেকে সতর্ক থাকবে, সজাগ থাকবে। যে কোনো কাজে মুমিনের জড়ানো উচিত নয়। সহিহ মুসলিম ৭৩০৭ নম্বর হাদিসে বলা হয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। কারাগার বলতে কি বোঝেন আপনারা? কারাগারে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে না। মুমিনদের জন্য দুনিয়া কারাগার, মুমিন যা ইচ্ছা তাই করতে পারবে না। যেমন মনে করেন শুকরের গোশত আমরা তো কোনোদিন খাইনি, তাই না? এমনও হতে পারে না আমরা যে গোশগুলো খাই, যেমন ব্রয়লার মুরগি বা দেশি মুরগি বা যাই হোক না কেন, এই গোশগুলোর চাইতে শুকরের গোশত বেশি স্বাদ হতে পারে না? আমরা তো খাইনি, বলতে তো পারছি না, কিন্তু আমরা চাইলে কি খেতে পারবো? কেন পারবো না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মুমিনদের জন্য। বুঝা গেছে কথা? সুদ ঘুষ খাইলে খুব সহজে আমরা ধনী হতে পারবো, কিন্তু একজন মুমিন শয়তান তাকে আকৃষ্ট করছে, তারপরেও সে যেতে পারছে না। কেন পারবে না? কারণ সে মুমিন, তার বাউন্ডারির মধ্যে চলতে হবে। আপনি একজন সম্মানী মানুষ, আপনাকে প্রধান অতিথি করা হয়েছে, সভাপতি করা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখছেন যেখানে সভাপতি প্রধান অতিথি করা হয়েছে সেটা একটা যাত্রা প্যান্ডেল, অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, অশ্লীলতা। আপনি যদি মুমিন হন, হ্যাঁ আপনাকে কিছু সম্মান দেওয়া হয়েছে, কিন্তু আপনি যেতে পারবেন না যদি মুমিন হন। কেন? ওখানে আপনার একটা সীমানা আছে, কাবীরা গুনাহের কাজে আপনি যেতে পারছেন না। তাহলে সেই মুমিন অনর্থক কথা এবং কাজে কিভাবে যাবে? দেখুন ইসলামের সৌন্দর্য, একজন মুমিনের সৌন্দর্য হচ্ছে অনর্থক কথা কাজ পরিহার করা। সুনান তিরমিজি 2317 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক অসার ক্রিয়াকলাপ বর্জন করে চলা। তাহলে যদি আমাদের ব্যক্তিত্ব, আত্মমর্যাদাকে ধরে রাখতে চাই, ইবাদত যদি প্রকৃত স্বাদ পেতে চাই, তাহলে আমাদেরকে এই অনর্থক কথা কাজ থেকে বিরত থাকতে হবে। দেখবেন যে ব্যক্তি বেশি বেশি ইয়ারকি ফাজলামি করে সেই ব্যক্তিকে মানুষ সম্মান দিতে চায় না। তো মানুষের সাথে যে বেশি বেশি ইয়ারকি ফাজলামি করে, অনর্থক কথাবার্তা বলে, গীবাত করছে, পরনিন্দা করছে, চগলখুরি করছে, এই ব্যক্তির সালাতের মধ্যে মনোযোগ কিভাবে থাকবে? ওই ব্যক্তি ইবাদতে কিভাবে স্বাদ পাবে? অনর্থক কথা কাজ পরিহার করে যখন তার মধ্যে একটা ভারত্ব আসবে, ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, তখন সে ইবাদত করতে গেলে ইবাদতের মধ্যে একটা স্বাদ, একটা মজা অনুভব করতে পারবে। সুতরাং আমাদের কর্তব্য হবে যে কাজ এবং কথার কোনো উপকারিতা নেই সেই কাজ এবং কথাতে আমরা জড়াবো না, পরিহার করে চলবো।